প্রাণপ্রিয় নীলফামারীবাসী, আপনারা সকলে কেমন আছেন? আর একটু জোরে বলেন, কেমন আছেন? সুস্থ রাখার মালিক কে? হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? সব কিছুর মালিক। তাহলে সব কিছুর মালিক যদি আমার আল্লাহ তাআলা হয়, বলুন তো দেখি ওই আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন মুমিনদের সামনে জিকির করা হয়, ওয়াসিলাতু কুলুবুহুম, তখন তাদের কলিজাটা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলে তখন তাদের ঈমানটা আমি বাড়ায়া দেই। সুবহানাল্লাহ কোন। আর ঈমানটা যখন বেড়ে যায় তখন তাদের আর কোনো বিরক্ত লাগে না। যতটাই তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন ততটাই তাদের ঈমানি পাওয়ারটা আমি আল্লাহর বাড়ায়া দিই। আল্লাহু আকবার বলেন। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 41 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হাবিমাস সিজদা, আয়াত নাম্বারটা হলো 30। 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, আমাদের রব। এই নীলফামারীবাসী, এই রব নাম কায়েম করতে হবে 2 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? আর একটু জোরে বলেন কয় জায়গায়? একটা বলে জমিনের মধ্যে বন্ধু, আর একটা বলে বডি কন্ট্রাকশনের মধ্যে। জমিনের মধ্যে রবকে যদি কালে আপনি মেনে নিতে পারেন, রবের হুকুম যদি কালে আপনি পঙ্কন ভাবে মানতে পারেন, রবের আইন যদি কালে আপনি মানতে পারেন, আর এগুলো যদি আপনার বডি কন্ট্রাকশনের সাথে আপনি মিলাই নিতে পারেন, ও বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা প্রেরণ করে দেব। আর ফেরেশতারা সেই বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুতরাং তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমরা এখানে কিসের জন্য বসছি? কোনো আশা আছে না নাই? আশা কি? জীবনের গুনাহগুলো মোচন করে কিয়ামতের ময়দানে জান্নাতের আশা। কি কোন জান্নাতের আশা আছে? জান্নাতে যাইতে গেলে, পাইতে গেলে বলুন তো দেখি, কাজ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কাজটা কি? সেটা হলো আমার রবকে আমাদেরকে চিনতে হবে, রবের হুকুম দাসত্ব গোলামি আমাদেরকে করতে হবে। কথা বলেন নীলফামারী মানুষ, কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। সারা বিশ্বের 29টা দেশ মিলে একটা কনফারেন্স হলো। সারা বিশ্বের 29টা দেশ মিলে একটা কনফারেন্স হলো। এই কনফারেন্সের মধ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিল। সবাই বক্তৃতা দেওয়ার পরে সর্বশেষে যিনি বক্তৃতা দিলেন, তিনার নাম হলো ডক্টর ইউনিগিলান। ডক্টর, আরেকবার বলেন, ডক্টর ইউনিগিলান। এই ডক্টর ইউনিগিলান মানুষের মধ্যে উঠে ডাকতে বলেন, ভাইরা আমার, এত সময় পর্যন্ত আপনারা যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিলেন,
কিন্তু আমি যেই মুহূর্তে যে বক্তৃতা দিতে চাই, আমার মনে হয় এরকম বক্তৃতা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে না। মঞ্চের মধ্যে তুরস্কের একজন সাংবাদিক ছিল, মুসলমান সাংবাদিক, নাম তার মালিক আল হাম্মাম। এই মালিক আল হাম্মাম মাঝখান থেকে উঠে ডাক দিয়ে বললেন, সাহাবা, আপনি কি এমন বক্তৃতা দিতে চান যে বক্তৃতাটা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে নাই? তিনি ডাক দিয়ে বলেন, আমার জীবনে আমি যত বই পড়েছি, আমার মনে হয় এত বই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন চোখেই দেখে না। তুরস্কের সাংবাদিক, মুসলমান সাংবাদিক, এই মুসলিম সাংবাদিক মাঝখান থেকে উঠে ডাক দিয়ে বলেন, স্যার আপনি কি বক্তৃতা দিতে চান? বক্তৃতা গেল, আমার জীবনে আমি যত বই পড়েছি, এত বই পৃথিবীর জমিনে কেউ কোনদিন চোখেই দেখে নাই। ডাক দিয়া বললেন, আপনি কত বই পড়েছেন? 22,000। জোরে বলেন কয়েক হাজার? আর একবার বলেন কয়েক হাজার? মালিক আল হাম্মাম ডাক দিয়া বলেন, স্যার আপনি যে 22,000 বই পড়েছেন, যদি মাইন্ড না করেন তাহলে 22,000 বইয়ের লিস্টটাকে একটু দেখাতে পারবেন? অফকোর্স, অবশ্যই দেখাতে পারবো। 22,000 বইয়ের লিস্টটা যখন মালিক আল হাম্মামের কাছে দেওয়া হলো, এক নজরে তাকায় দেখে ডাক দেওয়া বলে, স্যার আপনি যে 22,000 বই পড়েছেন, এই 22,000 বইয়ের মধ্যে আসল বইয়ের নাম নাই। চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। 22,000 বইয়ের মধ্যে আসল বইয়ের নাম, কথা বলেন আসল বইয়ের নাম। ডক্টর ইবনে গেলেন ডাক দেওয়া বলে, এরে মালিক আল হাম্মাম, আসল বই আবার কোনটা? কয়, স্যার মাইন্ড করবেন না, আসল বই যেটা সেটার নাম হলো আল কোরআন। আসল বইয়ের নাম কি? আরো জোরে বলেন। সেই কোরআনের যদি কেউ বিরোধিতা করে, আল্লাহর যদি কেউ বিরোধিতা করে, আল্লাহর নবীর যদি কেউ বিরোধিতা করে, আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা কি পাশ কেটে চলে যাব নাকি তার টিটুটা চেপে ধরবো? কথা বলে, টিটুটা চেপে ধরতে হবে। কথা বল ঠিক না? ঠিক। আমরা জোরে বলেন। আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে, এই মুসলমান, আমরা যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকি, আমাদের শরীরের মধ্যে যত সময় পর্যন্ত হাত থাকবে, এই মুসলমান, আমাদের হাত দেওয়ার প্রয়োজন হলে হাত দিতে রাজি আছি, আমাদের পা দেওয়ার প্রয়োজন হলে পা দিতে রাজি আছি। কোরআনের জন্য, আল্লাহর জন্য আমাদের যদি শরীরের সমস্ত রক্তটুকু দিতে হয়, রক্তটুকু দিতে রাজি আছি। আমাদের আল্লাহর এই কোরআনের জন্য আমাদের যদি কাল্লাটাও দিতে হয়, আমরা আল্লাহর জমিনের দিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য কাল্লাটা দিতে রাজি আছি, কিন্তু কোনো বেঈমানের কাছে মাথা নত করতে রাজি নই। কথা কোন ঠিক না বেঠে? কারণ কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন। কথা কোন ঠিক না বেঠে? আর জোরে বলেন। কেউ কোরআনের বিরোধিতা করবে আর আপনি বলবেন আপনি মুসলমান, আপনি চুপচাপ ওখান থেকে চলে যাবেন, প্রয়োজনে জীবনটা বিলায় দিবেন, কিন্তু এই মুনাফিকের বাচ্চা, মুনাফিক কাফেরের বাচ্চা, কাফেরকে আপনারা সাথ দেব না। কথা কোন ঠিক না বেঠে? গত পরশুদিন আমার নবীকে নিয়ে এক বেঈমানের বাচ্চা, বেঈমান কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার আমার নবীকে নিয়ে এই ময়মনসিংহ ভালুকাতে আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বাংলার তাওহীদি মুসলমান, ভালুকা ময়মনসিংহের মুসলমান তাকে প্রকাশ্যে একেবারে ঝুলাইয়া পেটাইতে এক পর্যায়ে তাকে পুরাইয়া ছারখার করে দিয়েছে। আজ পর্যন্ত এই কাজটা কেউ করে নাই, ওরা করে দেখায় দিয়েছে মুসলমান। আজকে দেখায় দিয়েছে যে বাংলার জমিনে 90 থেকে 95% মুসলমানের দেশে যদি আর কেউ সাহস করে আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করলে জীবন দিয়ে দেব, কিন্তু এই নাস্তিকের বাচ্চাকে আমরা ছাড়বো না। কথা কোন ঠিক না বেঠে? আর জোরে বলেন, কথা কোন ঠিক না বেঠে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, মালিক আল হাম্মাম ডাক দিয়ে বললেন, স্যার আসল বই যেটা সেটার নাম কি? আরো জোরে বলেন। আসল বইয়ের নাম কি? কোরআনের মতো আসল বই আর কিছু আছে? জোরে বলে।
ডক্টর ইউনি গেলা ডাক দিয়া বললেন, আরে মালিক আল হাম্মাম, আসল বই যে কোরআন, আর কোরআনের মধ্যে কি থিওরি দিয়েছে? আচ্ছা বলুন তো দেখি, কোরআনুল কারীমের মধ্যে থিওরি আছে না নাই? আর একটু জোরে বলেন, থিওরি আছে না নাই? বন্ধুগণ আমার ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে থিওরি কি? ডক্টর ইউনি গেলান যখনই বললেন কি থিওরি দেওয়া হয়েছে, মালিক আল হাম্মাম 1 নম্বর যে থিওরিটা দিলেন সেটা হলো 6 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, 5 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মায়েদা, আয়াত নম্বরটা হলো 38, 38 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা সহ্য করতে পারে না তারা হলো চোর। আর একবার বলেন, চোর কি আছে? নীলফামারা থেকে চোর আছে? কে জানি বললো নাই? চোর আছে না নাই? আচ্ছা বলুন, চোর যদি থাকে, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, চোর যদি সরকে তোরের কি করা লাগবে? আর একবার বলেন। এই যে ইনারাই ভালো আওয়াজ দিচ্ছে, হাত কাটা লাগবে। জোরে বলেন, কি করা লাগবে? হাত কাটা লাগবে। তাহলে আমি বুঝে নিলাম। আচ্ছা এবার বলুন তো দেখি, হাত যদি কাটা হয় একজন চোর, তাহলে নীলফামারে কি হাত কাটা হয়েছে? হাত কাটা হয়েছে। তার মানে আমি ধরে নিতে পারি আসলে নীলফামারে কোনো চোর নাই। তাহলে যদি থাকে তাহলে বলুন তো দেখি, কোরআনুল কারীমের ঘোষণা হলো চোর যদি ধরা পড়ে তাহলে হাত কেটে দিতে হবে। তাহলে চোরের বিচার যদি হাত কাটা হয় আর একজনের যদি হাত না কাটা হয়, তার মানে বোঝা যায় যারা বিচার সালিশ করেছে আসলে কোরআন থেকে বিচার করে নাই। কথা কোন ঠিক না ঠিক? এ কথা কর। এ বন্ধুগণ আমার, চোরের বিচার যেই চেয়ারম্যান গুলা করবে, যেই এমপি গুলা করবে, যেই মন্ত্রী গুলা চেয়ারম্যানের বিচার করবে, মাতবার গুলা চেয়ারম্যানরা যারা বিচার করবে, একজন চেয়ারম্যানের কাছে যখন চোরের বিচার গেছে, জুতা চোরের বেচাগার, এই জুতা চোর গুলো শেষরা চোর। কি চোর? শেষরা চোর, গড়ি চোর, শেষরা চোর। এরপরে আপনার চশমা হলো শেষরা চোর, জুতা চোর শেষরা চোর, পাঞ্জাবি চোর শেষরা চোর। কথা কোন ঠিক না ঠিক ভাই? এই শেষরা চোরের বিচার যখন চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান সাহেব এবার মনে মনে চিন্তা করতেছে, এই শেষরা চোরের বিচার, জুতা চোরের বিচার যদি হাত কাটার আইন যদি আমি পাশ করায় দেই, তাহলে আমি যেই পরিমাণ চুরি করেছি, হাত কাটা নয় আমার গলা কাটা দরকার। ও তো স্যান্ডেল চুরি করেছে, ওর চুরির বিচার যদি হাত কাটা হয়, আর আমি যেই পরিমাণ টাকা পয়সা গহনা গাঠি, এই মন মন টন টন চাউল গম যে চুরি করেছি, যদি আমার বিচার শুরু হয় তার আমার গলা কাটা দরকার। জোরে বলেন ঠিক না ঠিক? প্রথম নাম্বার কি? হ্যাঁ, প্রথম নাম্বার কি? আর 2 নম্বর হলো সকল খোর। খোর বলেন, সুদখোর, ঘুষখোর, হিরোইন খোর, গাঞ্জাখোর, এরপরে আপনার বিড়ি খোর, সিগারেট খোর, যত রকমের খোর আছে সব খোরকে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। দলিল 3 নম্বর পারেন, 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বাকারা, আয়াত নম্বরটা হলো 278। সূরা বাকারার 278 নম্বর আয়াত। সূরা বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ খেয়াল করেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাকছে?
আপনাদের মধ্যে কি ইমান আছে? না জোরে বলা লাগবে, ইমান আছে? ইমান না থাকলে কি এত রাত্রি পর্যন্ত আপনারা বসে আছেন? আমার এলাকায় 3 ইমানদার ছিল। একজনের নাম শ্রীমান মল্লিক, আর একজনের নাম শ্রীমান পরামানিক, আর একজনের নাম শ্রীমান গাইছে। ওই যে খেজুর গাছ লাগায় না, ওই খেজুর গাছকে লাগাইনে বলা হয়তো হয়তো ইমান গাইছে বলা হয়তো। ইমান মল্লিকও মারা গেছে, ইমান পরামানিকও মারা গেছে, ইমান যে গাইছে ছিল সেই ইমান গাইছেও মারা গেছে। শুধু ইমান আলী, ইমান মোল্লা, ইমান পরামানিক, ইমান আলী নামে বলে হবে না। আমাদেরকে পুরাপুরি ইমানদার হওয়ার দরকার আছে না? ওই ছোট্টবেলায় শুধুমাত্র বাবা মা চামড়া কাটে দিয়েছিল। চামড়া বোঝেন না? চামড়া কাটে দিছে, এই জন্য আমরা মুসলমান বলে দাবি করি। আমার সামনে আমার নবীকে নিয়ে কটূক্ত করে কথা বলে, আমরা চুপচাপ করে থাকি। আমার সামনে নবীকে নিয়ে কটূক্ত করে যদি কেউ কথা বলে, বলুন তো আমরা কি তাদেরকে ছাড় দিতে পারি? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবে না, হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না। বলেন না সবাই, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। বাংলার বীর মুসলমান জেগে উঠেছি, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। কথা কান ঠিক না বেটে? বাংলার বীর মুসলমান জেগে উঠেছি, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা। কথা কান ঠিক না বেটে? নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর আওয়াজ আপনাদের। আল্লাহু আকবার বলেন। তার মানে শুধুমাত্র নামে ঈমান আলী হলে চলবে, পুরাপুরি ঈমানদার হওয়া লাগবে। কথা কোন ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার, ভাইরা, ইত্তাকুল্লাহ। যারা মুমিন মুত্তাকি তারা ভয় করবে কাকে? ইত্তাকুল্লাহ মানে আল্লাহ। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। সুতরাং যারা সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, বলুন সুদ আর ঘুষকে পরিত্যাগ করার দরকার আছে না নাই? দেখবেন আজকে আমার সমাজে যারা সুদও খায়, ঘুষও খায়, আবার তারা মসজিদের সভাপতিও হয়। কথা কন। আমার সমাজে মসজিদের শুধু নয়, মাদ্রাসায়, অনেক মাদ্রাসায় দেখেছি সুদও খায়, ঘুষও খায়, আবার মাদ্রাসার সেক্রেটারিও হয়। আরো জোরে বলেন ঠিক না বেটি? ঘুষখোর কি মাদ্রাসার সভাপতি হতে পারে? কোন সুদখোর কি মসজিদের সভাপতি হতে পারে? মুসলমান খেয়াল করেন, ইন কুনতুম মুমিনিন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ বলেন পরবর্তী আয়াতের অংশের মধ্যে, তাখাতু বিহাউজিম মিনাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ বলেন, দেখেন এই আয়াতটা শোনার পরেও যারা সুদ আর ঘুষকে পরিত্যাগ করবে না, এরা যেন আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বলেন। মনে হয় বোঝেন না আপনারা বিষয়টা। এই আয়াতটা শোনার পরেও যারা সুদ আর ঘুষকে পরিত্যাগ করবে না, এরা যেন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। তাহলে এই সুদখোর ঘুষখোরের নামাজ কি আল্লাহ দরবারে কবুল হয়? এর উপর ওয়াজ নাই ভাই, তেল তালে একটা ঘটনা বললে পারে, এটা ওয়াজ না। এই যে আসল ওয়াজ আমি আপনাদের সামনে করতে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এখনো এখানে অনেক মানুষ হয়তো বা থাকতে পারে, আজ এই মুহূর্তে তওবা করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। তাহলে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল সার্থক। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরই হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, খেয়াল করেন। ও বন্ধুগণ, মালিকাল হাম্মাম এরকম করে 1 নয় 2 নয় 14টা থিওরি দিলেন। আমি যদি 14টা থিওরির দিকে যাই, আলোচনা কিছুই করতে পারবো না। খেয়াল করেন, মালিকাল হাম্মাম থিওরি
দেওয়ার পরে এবার ইংরেজিতে অনুবাদ করে কোরআনের একটা কপি নিয়ে এসে ডাক দিয়া বললেন, সাহাগার মাইন্ড করবেন না, আপনি কি করেন এই বইটাকে স্টাডি করে দেখেন, কোরআনটাকে স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন। এবার ডক্টর উনি গেলেন কোরআনের কপিটাকে তাচ্ছিল্য করে বাম হাত দিয়ে কোরআনের কপিটা নিয়ে নিলেন। তাচ্ছিল্য করে কোরআনের কপিটা নিয়ে যখন বাড়িতে চলে গেছেন, রাত যখন 12টা 1টা বেজে গেছে, গভীর রজনীতে শুয়ে পড়েছেন, হাফ প্যান্ট পরে শুয়ে পড়ে, হাফ প্যান্ট পরে যখন শুয়ে পড়েছেন, হঠাৎ করে মনে পড়ে গেল মালিক আল হাম্মাম একটা কোরআনের কপি দিয়েছে, একটু স্টাডি করবার দরকার, গবেষণা করবার দরকার। এবার ডক্টর ইউনি গেলেন মালিক আল হাম্মামের দেওয়া কোরআনুল কারীমটা সুন্দর করে কি করলেন, খুললেন, আটু দুইটা উঁচা করে দিয়ে আটুর সাথে ঠেকাইয়া পড়া শুরু করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ডক্টর উনি গেলেন অনেকগুলো আয়াত পড়লেন, অনেকগুলো আয়াত পড়বার পরে বাম পাশে ছিল তার 71 বছরের বুড়ি, তার স্ত্রী শোয়া। স্ত্রীকে ডাক দিলে, রে স্ত্রী তাড়াতাড়ি করে ওঠো। 71 বছরের বুড়ি দুমছে লাফসায় উঠে ডাক দিলে, কি ব্যাপার স্বামী আমার, গভীর রজনীতে কি জন্য তুমি আমাকে এরকম করে ডাকছ? আরে বিবি আমার জীবনে আমি এক নয় দুই নয় 22,000 বই পড়লাম। আরে 22,000 বইয়ের প্রত্যেকটা বই লেখক পুরা লিখে দিয়েছে, প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠার ভিতরে সুন্দর করে দেখবেন অন্য অন্য বইতে লেখা থাকে। আমার এই বইটার লেখার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়, ভুল হয়, তোমার দৃষ্টিতে দেখবেন লেখা থাকে কি থাকে না ভাই, কতক্ষণ থাকে কি থাকে না? এরে বিবি আমার, আজকে যে বইটা আমি পড়া শুরু করলাম, এই বইটার লেখক লিখে দিয়েছে, এই বইটাতে ভুল তো অনেক দূরের কথা, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ডাক দেয়া বলে, স্বামী আমার, পৃথিবীর মধ্যে তুমি যে 22,000 বই পড়েছ, এই 22,000 বই লেখক হলো দুনিয়ার কোন লেখক, দুনিয়ার কোন সাহিত্যিক, দুনিয়ার কোন কবি, দুনিয়ার কোন দার্শনিক। আরে স্বামী আমার, আজকে গভীর রজনীতে তুমি যে বইটা পড়া শুরু করলাম, এই বইটার লেখক দুনিয়ার কোন লেখক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোন সাহিত্যিক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোন গবেষক নয়, এই বইটা যিনি লেখছেন তিনি দুনিয়াতে থাকেন না, এই বইটা যিনি লেখছেন তিনি থাকেন আসমানে, তিনি হলেন রব। চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এই বইটা যিনি লেখছেন তিনি থাকেন আসমানে, তিনি আমার সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তা রব। ডক্টর উনি গেলেন ডাক দিয়া বলে, রে বিবি আমার, এই বইটার লেখক যদি সত্যিকার লেখক হয়, কথা দিলাম এই বইটার লেখক আমি ডক্টর ইউনি গেলাম গ্রহণ করবার চাই। ইউনি গেলানের স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, এই বইটার লেখককে তুমি গ্রহণ করো, তোমাকে বাধা দেব না, তবে এই বইটাকে লেখককে মানবার আগে, গ্রহণ করবার আগে বইটাকে 3 মাস স্টাডি করে দেখো, গবেষণা করে দেখো। আর মুসলমান ডক্টর ইউনি গেলেন 3 মাস বইটাকে স্টাডি করলেন, আল্লাহর কোরআনকে গবেষণা করলেন। 3 মাস পরে বিবিকে ডাক দেয়া বলে, রে বিবি আমার, এই বইটার আসল লেখককে আমি পেয়ে গেছি। ভাই তুমি কোথায় পাইলে? কয় লন্ডনে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই বইটার লেখক কি লন্ডনে আছে? আর আবার বলেন, যে আওয়াজ দেখতেছি মনে হচ্ছে 9টা বাজে, একটা মানুষের চোখে ঘুম নেই। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আর কিছু সময় কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে। এখন বাজে গেল রে সর্বনাশ, 12টা 20 বেজে গেছে, কি কর শেষ করে দেব? তাহলে কিন্তু এখন কিন্তু ওভার টাইম বোঝেন না, এই ওভার টাইমে কিন্তু উঠাউঠি করা যাবে। একটা মানুষ ওঠেন না ইনশাল্লাহ, আর কিছু সময়, আর 10 থেকে 12টা মিনিট, 12:30টায় আমি দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন ইনশা। বন্ধুগণ আমার ভাইয়ের আমার খেয়াল করেন,
এ মুসলমান ডক্টর উনি গেলেন, ডাক দিয়া বলে আমি লন্ডনেই পাইলাম। কয় লন্ডনে তুমি কেমনে করে পাইলা? আলোচনা শুরু হলো। ভাই কি মজা দেখেন, কয় 40 জন ডাক্তার। কয়জন ডাক্তার? আবার বলেন, আবার বলেন। 40 জন ডাক্তারের মধ্যে 39 জন ডাক্তার গুলো অমুসলিম, আর একজন ডাক্তার গুলো মুসলিম। 39 জন ডাক্তার, জোরে বলা লাগবে। আর একজন ডাক্তার, এই 39 জন ডাক্তার ডাক দিয়া বলল, মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে, বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয়। এবার মুসলিম ডাক্তারকে বলা হলো, এর মুসলিম ডাক্তার, মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে, বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হয়। মুসলিম ডাক্তার বলে, না না, মার পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা থাকে না। তাহলে বাচ্চা থাকে কোথায়? বাচ্চা থাকে বলো পুরুষের ঘাড়ের মধ্যে। 39 জন ডাক্তার অমুসলিম, আর একদিকে কয়জন? 39 জন বলতেছে মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে, আর একজন ডাক্তার বলে না, মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে না, বাচ্চা থাকে হলো পুরুষের গাড়ের ভিতরে। এবার যখন বন্ধুগণ আমার হয় না, আমার খেয়াল করেন, এবার দুইজনের ভিতরে গোলগাল জাম লেগে গেছে। একদিকে 39 জন, আর একদিকে হলো মুসলিম ডাক্তার একজন। এবার পুরুষ আর মহিলা দুজনকে পরীক্ষা করা হলো। পুরুষ আর মহিলা অনেক কথাগুলো কেটে দিলাম। পুরুষ আর মহিলা দুজনকে কি করা হলো? পরীক্ষা করা হলো। পরীক্ষা করে দেখে মহিলার পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা নাই, পুরুষের ঘাড়ের মধ্যেও কোথাও কোনো বাচ্চা, কোন বাচ্চা নাই। ওই যে 39 জন ডাক্তার বলেছে মার পেটের মধ্যে বাচ্চা থাকে, ওখানে বাচ্চা পায়নি, ওদের কোনো দোষ হয় নাই। কিন্তু মুসলিম ডাক্তার, এই বেটা যে বলেছে পুরুষের ঘাড়ের মধ্যে বাচ্চা থাকে, ওখানে যখন পাইল না, ডাক দিয়া বলে, এই বেটা মুসলিম ডাক্তার, কথায় কথায় রবের কথা বলো, কোরআনের কথা বলো, কিসের আল্লাহর কথা বলো? ওই পুরুষের ঘাড়ের মধ্যেও তো কোনো বাচ্চা নাই। মুসলিম ডাক্তার ডাক দিয়া বলে, আরে অমুসলিম ডাক্তার গুলা তোমরা শুনে নাও, আমার আল্লাহ তোমাদের মতো এত বোকা নয়, আমার আল্লাহ তোমাদের মতো এত ব্যাকুল নয়। তোমরা কোথায় বাচ্চা থাকে এইটা যদি ধরতে পারতাম, মাইক্রোস্কোপ দিয়ে যেখানে সেখানে সন্তানটা তোমরা পুশ করতে পারতা। এই জন্য আল্লাহ তোমাদের মতো বোকা নয়। এখন তুই যদি তোমাদের বিশ্বাস না হয়, পুরুষের 1 ফোঁটা শুক্রকীট নিয়ে তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো। এবার অমুসলিম 39 জন ডাক্তার, পুরুষের 1 ফোঁটা শুক্রকীট নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, ডাক্তার ইউনি গেলেন দূরবীক্ষণ যন্ত্র যখন পরীক্ষা করেছে, 1 ফোঁটা শুক্রকীটের মধ্যে পরীক্ষা করে দেখে 2,40,00,000 মানুষ কিছু 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 করে ঢুকাইয়া দিয়েছে। 2,40,00,000 মানুষ কিছু কিছু করে ঢুকাইয়া দিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কেমনে করে হলো, কিভাবে হলো, কিভাবে হয়? 40 জন ডাক্তার ডাক দিয়ে বলে, সন্তান তাহলে কেমনে জন্ম দেয়? একজন অমুসলিম ডাক্তার বলে, সন্তান কেমন করে জন্ম দেয় আমরা যদিও না পারি, মুসলিম ডাক্তার হয়তো বা বলতে পারবে। মুসলিম ডাক্তারের কাছে বলা হলো, তুমি কি বলতে পারবা সন্তান কেমনে করে জন্ম দেয়? মুসলিম ডাক্তার বলবে, একবার নয়, 2 বার নয়, হাজার হাজার বার বলতে পারবো সন্তান কেমন করে জন্ম দেয়। তাহলে তুমি বলো। ডেঞ্জার পিরিয়ডে, ও ভাই, অনেক কথা ছিল ভিতরে, কথাগুলো শেষ করে একেবারে সামনের দিকে যাচ্ছি, খেয়াল করেন। ডেঞ্জার পিরিয়ডে স্বামী আর স্ত্রী দুজনকে এবার কি করলেন মুসলিম ডাক্তার? স্বামী আর স্ত্রী দুজনকে মিলন ঘটায় দিলেন, দুজনকেই মিলন ঘটায় দিলেন, দুজনকেই মিলন ঘটায় দিলেন। মিলন ঘটায় দেওয়ার 1 দিন 2 দিন করতে করতে 40টা দিন যখন পার হলো, 40 দিন পরে এই মহিলাটাকে যখন পরীক্ষাগারের মধ্যে 39 জন মুসলিম ডাক্তার নিয়ে গেছে, পরীক্ষা করে দেখে ওই মহিলার পেটের মধ্যে শুকনা রক্ত দেখা যায়। আল্লাহু আকবার বলে। মহিলার পেটের মধ্যে কি দেখা যায়? কথা কয় না, কি দেখা যায়? শুকনা রক্ত। যখন দেখেছেন 39 জন মুসলিম ডাক্তার, সবাই একটা কাগজ নিল, কাগজ নিয়ে সবাই সিগনেচার করে দিয়েছে, আর উপরে লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো ক্যান্সার। জোরে বলেন কি স্যার? আপনাদের আওয়াজ দুর্বল হয়ে গেছে। জোরে বলেন কি স্যার? জোরে
জোরে বলো না, আরো জোরে। সবাই লেখা দিয়েছে ক্যান্সার। মুসলিম ডাক্তারকে বলা হলো, মুসলিম ডাক্তার, এই যে আমরা 39 জন ডাক্তার, আর মায়ের পেটের মধ্যে শুকনো রক্ত আমরা ক্যান্সার লিখে দিয়েছি, সিগনেচার করে দিয়েছি, তুমিও এখানে সিগনেচার করে দাও। মুসলিম ডাক্তার বলে, না রে না, আমি তোমাদের মতো এমনি সিগনেচার করতে পারবো না, কারণ এটা তো ক্যান্সার নয়। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। বলে তাহলে কি কয়, তোদের মতো এমনি বলার প্লেয়ার আমি নয়, দলিল দেব আল্লাহর কোরআন থেকে, খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, মুসলিম ডাক্তার দলিল দেওয়া শুরু করলো। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলিম ডাক্তার বলে, তোমরা শুনে না, আমার আল্লাহ তো নিজেই বলেছে স্বামী আর স্ত্রী মিলন ঘটানো 40 দিন পরে আল্লাহ পাক বাবার বীর্যটাকে মায়ের ডিম্বের ভিতরে 40 দিন পরে জমাট বাঁধা রক্ত বানাইয়া দেয়। সুতরাং এটা তো ক্যান্সার নয়। আরো 40টা দিন পর হলো, মহিলাটাকে আবার পরীক্ষা করার জন্য 39 জন ডাক্তার নিয়ে গেল। পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখে 40 দিন পরে যেখানে শুকনা রক্ত দেখেছিল মায়ের পেটের ভিতরে, ওখানে শুকনা রক্ত নাই, সিবায়া খাওয়ার মতো নরম গোস্তে পরিণত হয়ে গেছে। মারহাবা কন্যা করে ভাইসরে বলে মারহাবা। সিবায়া খাওয়ার মতো নরম গোস্তে পরিণত হয়ে গেছে। এ বন্ধু বুঝলে পারে কি যে মজা, কি যে মজা। আল্লাহ কত সূক্ষ্মভাবে আমাদেরকে বানাইছে, খেয়াল করেন। টিউমারের মতো গোস্তের মতো যখন নরম দেখছেন, এবারে 39 জন ডাক্তার আর একটা কাগজ ছিল, সবাই সিগনেচার করে দিল। আর উপরে ওই যে লেখছিল ক্যান্সার, ক্যান্সারটা কেটে দিয়ে তারা লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো টিউমার। জোরে বলেন কি মার, আরো জোরে, জোর হলো না, আরো জোরে। সবাই লেখা দিলে এটা টিউমার। মুসলিম ডাক্তারের কাছে যাওয়া হলো। মুসলিম ডাক্তার বলাইবার সবাই যখন মুসলিম ডাক্তারকে যা ডাক দিয়ে বলল, এই মুসলিম ডাক্তার, আমরা সবাই লিখে দিয়েছি, সিগনেচার করে দিয়েছি, এটা টিউমার, তুমি এখানে সিগনেচার করে দাও। মুসলিম ডাক্তার বলে, না 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 না, এটা তো টিউমার নয়, এটা টিউমার নয়। বলে তাহলে কি? ভাই তোদের মতো এমনি বলার প্লেয়ার নয়, দাও খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া বলো, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে লেখা শুরু করলো। এত সুন্দর, আপনারা আল্লাহু আকবার বলতে পারেন? সবাই আর একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তুমি বান্দাদের কবুল করো আল্লাহ। নীলফামারী জিমলার মানুষ এত জোরে নারায় তাকবীরে আল্লাহু আকবার বলে গো আল্লাহ। 12:30টার সময় আল্লাহ, যেই সময় মানুষগুলো ঘুমায়া যায়, সেই সময় আল্লাহু আকবার বলতেছে। আল্লাহ এদের নামটা তুমি আল্লাহ জান্নাতের খাতায় লিখে নাও। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার হয় আমার, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে লেখা দিলেন, সুম্মা মিন মুদগা। মুসলিম ডাক্তার আল্লাহ তো নিজেই বলেছে আরো 40টা দিন যখন পার হয়, মার ওই শুকনা রক্তকে পরিবর্তন করে, শুকনা রক্তটাকে আল্লাহ পাক গোস্তের টুকরায় পরিণত করাইয়া দেয়। আরো 40টা দিন পার হলো ভাই। আরো 40টা দিন যখন পার হলো, মহিলাটাকে আবার 39 জন ডাক্তার পরীক্ষা করার জন্য নিয়ে গেল। পরীক্ষা করবে, এমন সময় 2 জন ডাক্তার ডাক দিয়ে বলে, না পরীক্ষা করা যাবে না। ভাই কেন করা যাবে না? ভাই প্রতিবার পরীক্ষা করি। আর এই মুসলিম ডাক্তারের কাছে যখনই বলি, মুসলিম ডাক্তার কোরআনের দলিল দিয়ে বলে এইটা আছে ওইটা আছে। এইবার পরীক্ষা করার আগে এই মুসলিম ডাক্তারকে ঠেকানো লাগবে। মুসলিম ডাক্তারকে টাকা দেওয়া হলে, মুসলিম ডাক্তার প্রতিবার আমরা পরীক্ষা করি, এরপরে তুমি কোরআনের দলিল দিয়ে বলো এইটা আছে এইটা আছে। তুমি এবার পরীক্ষা করার আগে বলো তো কি আছে। ভাই তোরা আমাকে ঠেকাই দিচ্ছিস, ঠেকাইতে পারবি না। আমার আল্লাহ তাআলার কোরআন আমাকে মুক্ত করে দিবি। আমাকে ঠেকাইতেছিস,
টাকাইতে পারবে না। আমার আল্লাহর কুরআন আমাকে মুক্ত করে দিবে। দাও খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে দলিল পেশ করা শুরু করে দিল। এবার দুইজন ডাক্তার যখন বলেছে, মুসলিম ডাক্তার এবার ডাক দেয়া বলল, সুম্মা কাসামুনিল লাহামা খেয়াল করেন 40 দিন পূর্বে মার পেটের ভিতরে তোমরা যে গোস্তের টুকরা দেখেছিলা চিবায় খাওয়ার মতো নরম গোস্ত, এইবার 40 দিন পরে তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো ওই গোস্তের টুকরার ভিতরে কচি 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 হাড় ঢুকে গেছে। আল্লাহু আকবার, জোরে বলা যায় না আল্লাহু আকবার। এবারে 40 দিন মুসলিম ডাক্তার উড়ে গেলেন দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করলো। এবার পরীক্ষা করে দেখে আসলে হতো তাই, এই গোস্তের টুকরার মধ্যে কচি কচি হাড় ঢুকে গেছে। কোন দিক থেকে হাড়গুলো ঢুকলো? একটা ছিদ্রও নাই, একটা ফাঁসাও নাই, হাড়গুলো ঢুকলো কোন দিক দিয়ে? এই নীলফামারী বাস, হাড়গুলো ঢুকলো কোন দিক দিয়ে? হাড়গুলো মায়ের পেটের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? 39 জন ডাক্তার কেউ বলতে পারে না। একটা ছিদ্রও নাই, ফাঁসাও নাই, কোন দিক দিয়ে ঢুকলো, কে ঢুকাইলো তাকেও তালাশ করে পাওয়া যায় না, কেউ বলতে পারে না। একজন অমুসলিম ডাক্তার ডাক দেয়া বলতেছে, কেউ যদি বলতে না পারবো, সেটা একজন পারতে পারে, সেটা হলো আমার ওই মুসলিম ডাক্তার বলতে পারে, চলো যাই। মুসলিম ডাক্তারের কাছে বলা হলো, এ ভাই মুসলিম ডাক্তার, তুমি কি বলতে পারবা সন্তান মায়ের পেটের মধ্যে যে গোস্ত টুকরা, এর ভিতরে কচি 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 হাড়গুলো ঢুকলো কোন দিক দিয়ে? একটা ছিদ্রও নাই, একটা ফাঁসাও নাই, আবার কে ঢুকাইলো তাকেও আমরা তালাশ করে খুঁজে পাই না। তুমি কি বলতে পারবা কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো আর কে ঢুকাইছে? একটু জোরে বলেন, কে ঢুকাইছে? আলাইসাল্লাহু বিআহকামিল ঢুকাইছে কে? জোরে বলেন, ঢুকাইছে কে? বন্ধুগণ, আমি যদি 40 দিন করতে করতে এরকম করে নিতে থাকি, তাহলে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না রে ভাই।